আসসালামু আলাইকুম। আমি তেল ঢেলে দিয়েছি। আমি পাবদা মাছ রান্না করব। আমি এখানে একটু পানি অ্যাড করব। মাছ যেহেতু হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মরিচ 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। এখন আমি মাছটা দিয়ে দিব। এটা হলো পাবদা মাছ। মাছটা একটু নরম, কিন্তু তবু একটু কষিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও সুস্বাদু লাগবে। আমি এখন একটু পানি অ্যাড করব। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার পাবদা মাছ রান্না করা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আসছি কিছু সবজি কাটার জন্য। ওই 7 পোলাতি কেটে নিব। ছোট তাই কাটলে এটাই ভালো, পারফেক্ট। অনেকগুলোই আসছে, কেটে নিই। সূর্যটা উঠে গেছে। আমি যেন সময়ের সাথে পারিই না। সময় যেন কিভাবে চলে যায়
সেটা বলতে পারবো না। এত দ্রুত আসছি, শুধু নামাজ পড়ে আসছি যে কোরআন পড়বো, কিন্তু তবু সারতে পারলাম না। ছাদে এসে মনটা খারাপ হয়ে গেল। সব পাতা একদম লাল হয়ে যাচ্ছে। সবজি ধরেছে বেশ ভালো, কিন্তু লাল হয়ে যাচ্ছে পাতা। বুঝতেই পারলাম না যে কিভাবে, এটা কি রোদ্রের জন্যই হলো নাকি? এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, আপনাদের দেখাবো, আমি দেখব নিজে, আমি উঠে সবজি খাবো, এটাই ছিল আশা। কিন্তু কী করার, কিছুই করার নেই। এই যে ধুন্দুল ধরেছে, এখানে কয়েকটা ধরেছে। গাছ বুঝি আমাকে ধরা দিবে না, এই জন্যেই বলছি এত পানি দিলাম, দেওয়ার সব সময়ই প্রস্তুতি থাকি, পানি দিব পানি দিব। দুপুরেও এসে দিয়ে যাই পানি, তবু যেন গাছ গাছ কথা বলে না। সব কিছুতেই আসলে আল্লাহ তাআলার একটাই, টিকিয়ে রেখেছি ঠিকই, কিছু ধরেছে বেশি, ঝরেছে কম, কিন্তু ধরার মধ্যেও তবু বড় হচ্ছে না, এটাই সমস্যা। কিছু হয়তো সার লাগবে, সার দিতে হবে, কিন্তু সার তো আমি দেই না, আমি শুধু খোল দিই, পচা মাটি এগুলি দিই। প্রত্যেকবারই বাম্পার ফলন হয়, প্রত্যেকবারই কি আল্লাহ তাআলা দিবে আমাকে? গাছ হয়েছে ভালো, কিন্তু আমি করতে পারছি না। চিপায় চাপায় বেশ ভালোই ধরেছে, এখানেও ধরেছে। কুমড়োর ফুল আসছে, কালারটা অনেক সুন্দর, তাই না? দেখতেও অনেক সুন্দর। ধান একে কি বলবো, এক নাম্বার হয়েছে। সব ধান পেকে একদম হলুদ আর হলুদ, কি সুন্দর মিষ্টি কালার, দেখতে যেন অবাক লাগছে। ছোট সময় সবুজ, তারপরে সবুজ, তারপরে যখন ছড়া বের হয় তখন অন্যরকম, কত পরিবেশ, কত সুন্দর। এর মধ্যে আমাদের মনটা স্থির থাকে না, সব সময় কি করব, কোনটা হবে, কোন দিকে যাব। সব এক মানে একেবারে পেকে একদম শুয়ে পড়তেছে ধান, এরকম অবস্থা, তবু কাটছে না। কামলা আসছে না, হয়তো এই গরমের মধ্যে কামলা অনেক দাম, তারপরেও সবাই বাসাবাড়ি করছে, লেবার তো কম পাওয়া যাবেই। আমরা লেবার বলি, আবার কিছু লোকে কামলা বলে, সেটা দুটোটাই বললাম, আপনারা কোনটা বলেন? দেখুন আমার গাছে, দেখুন এই ধরেছে জাম। বুঝতে পারছি না যে লেবু কিভাবে লাল হয়ে যাচ্ছে, আর লেবুর পাতাগুলো ঝরে যাচ্ছে, একদম একদম ঝরে পড়ে যাচ্ছে। এবার যে রৌদ্র ছিল, রৌদ্রের কারণে হয়তো এরকম হচ্ছে।